জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নির্বাচন স্থগিত করেছে কমিশন। তাই কাল প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হবে। এবার হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় ভোট হচ্ছে ৪ ধাপে। প্রথম ধাপে মোট ১৬৩৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম ধাপে ২৮ জন প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সবশেষ ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন হয় ৫ ধাপে। এলো বেক্সিমকো বন্ড ১৫% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। জামালপুরের সরিষাবাড়ী নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। কাল ১৩৯ উপজেলায় ভোট। এ নিয়ে আরও জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, সরিষাবাড়ী উপজেলায় কি কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে? এতে করে প্রার্থী যারা রয়েছেন এবং যারা ভোটার তারা কি বলছেন? দেখুন, আসলে ঘটনার শুরু ২৩ এপ্রিল, প্রচার প্রচারণার শুরুর দিকে ২৩ এপ্রিল ঠিক রাতে সরিষাবাড়ির পিংনা ইউনিয়ন পরিষদের সামনে একটি পথসভা করে আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম। তো সেই পথসভায় তার দুইজন কর্মী প্রকাশ্যে মাইকে বক্তব্য রাখেন যে রফিকের বাইরে অন্য কোনো এজেন্টদের তারা আসলে কেন্দ্রে প্রবেশ করতে দিবেন না, তাদেরকে মারধর করবেন। তো এই বিষয়টি আসলে সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৭ এপ্রিল আসলে এই বিষয়টি নজরে আসার পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে মামলা করার পরে সেই দুই কর্মীকে গ্রেপ্তার করা হয় এবং রফিকুল ইসলামের প্রার্থিতা কেন প্রত্যাহার করবে না সেই কারণের ব্যাখ্যার জন্য তাকে আসলে নোটিশ দেন। তো ২ মে রফিকুল ইসলাম সেই নির্বাচন কমিশনের শরীরে গিয়ে সেই ব্যাখ্যা প্রদান করেন। সেই ব্যাখ্যাটি নির্বাচন কমিশনে সন্তুষ্ট না থাকার পরে আসলে ৫ মে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। তো এই বাতিল ঘোষণার পরে কিন্তু গতকাল ৬ মে রফিকুল ইসলাম রফিক হাইকোর্টে রিট করেন। সেই রিট করার পরে হাইকোর্ট থেকে বলা হয় যে তার নির্বাচনে আর কোনো বাধা নেই। সেই ঘটনার পরে আজকে নির্বাচন কমিশন কিন্তু সেই রিটের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট নো অর্ডার জারি করেন। তো সেই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে সরিষাবাড়ী উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। তো আসলে এই নির্বাচন স্থগিতের ঘটনায় কিন্তু সাধারণ জনগণের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া না থাকলেও আসলে যারা অন্যান্য প্রার্থী রয়েছেন যেমন ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, তারা বলছে যে চেয়ারম্যান পদ ছাড়া অন্য পদের যদি নির্বাচন করা যেত তাহলে ভালো হতো। তো সব মিলিয়ে দেখা যায় যে জামালপুরের প্রথম ধাপে কিন্তু আসলে ২ উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, জামালপুর সদর আর সরিষাবাড়ী। তো সরিষাবাড়ির নির্বাচন স্থগিতের পরে এখন শুধু সদরের নির্বাচনটি কালকে করা হবে। মূলত এই ছিল সার্বিক তথ্য। জামালপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন।